আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই কিউট একটা ভিডিও শেয়ার করব। আজকে করে দেখাবো এই কিউট কিউট গুল্লু মুল্লু ছোট্ট সিঙ্গারার রেসিপি। 1 টাকার সিঙ্গারা। 1 টাকায় আবার সিঙ্গারা পাওয়া যায়? অনেকে আবার প্রশ্ন করতে পারেন। আসলে একসময় তো পাওয়াই যেত, বাট এখন আর পাওয়া যায় না। তবে অনেক জায়গায় এরকম ছোট্ট ছোট্ট সিঙ্গারা 1 টাকায় এখনও বিক্রি করে, তবে সেটা সচরাচর অবশ্যই দেখতে পাবেন না। আজকে করে দেখাবো মিনি সিঙ্গারা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো সিঙ্গারা আজকে আমি তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি একটা ডো তৈরি করব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। আর এই ডোটাতে কিন্তু তুলনামূলক একটু তেলের পরিমাণ বেশি লাগে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু একত্রে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন যে সবগুলো সুন্দর একসঙ্গে দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে, যেমন এরকম একটা বলের মতো তৈরি করে নেওয়া যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার কিছুটা পানি অ্যাড করব। এখানে একদম নর্মাল তাপমাত্রার পানিটাই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন ফ্রিজে, তবে গরম পানি ব্যবহার করা যাবে না। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিতে হবে। মানে এই ডোটা যেন অনেক বেশি সফট না হয়, একটু তুলনামূলক শক্ত থাকবে। এই তো দেখতেই পাচ্ছেন একটা অমসৃণ শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ঢেকে রেস্টে রাখতে হবে। এই ডোটাকে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি সময় একেবারেই না থাকে সেক্ষেত্রে 15 মিনিট রেস্টে রাখলেও হবে। ডোটা সেট হতে থাক, এই ফাঁকে আমি ভিতরের পুরটা রান্না করে নিব। পুর তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজে 3টা আলু নিয়ে নিয়েছি। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এইরকম ছোট করে আমি টুকরোগুলো কেটে নিয়েছি। আলুগুলো কেটে নেওয়ার সাথে সাথেই পানিতে ভিজিয়ে ফেলবেন, এতে করে আলুর কালারটা নষ্ট হবে না, মানে আলুর কষটায় আলুটা কালো হয়ে যাবে না। এবার বেশ কয়েকবার পানি বদলে ধুয়ে আমি চলে যাব পুরটা রান্না করার জন্য। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, এবং আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তবে টমেটো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটা হালকা একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়া মশলাটা খুব দ্রুত পুড়ে যায়, সেজন্য সামান্য একটু পানি দিয়ে তেলটা উঠে আসা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যখন এরকম তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে সে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, এবং আলুর টুকরোগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিনিট খানেক একটু কষিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলো মশলার সাথে মিনিট খানেক কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধর জন্য আপনার যতটুকু পানির প্রয়োজন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, এবং চুলার আঁচটা মাঝারি বা তার থেকে একটু কম করে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে হবে। তো আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মোটামুটি আলুগুলো এরই মাঝে সফট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যেটা করতে হবে, কিছু আলু একটু আধা ভাঙা করে দিতে হবে। এতে করে কিন্তু সিঙ্গারার পুরটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। আমি কিছু কিছু আলু এরকম আধা ভাঙা করে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন এটা একটুখানি মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ। লাস্টের দিকে এভাবে যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা ব্যবহার করেন তাহলে কিন্তু পুরটা খেতে আরও টেস্টি হয়ে যায়।
আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এতে করে এই পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। এক্সট্রা ময়েশ্চারটা টেনে যখন এটা মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। পুরটা তো রেডি হয়ে গেল, আর এই ফাঁকে কিন্তু আমার যে ডোটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে। এবার আরও একটু হালকা মথে নিচ্ছি। ডোটা হালকা একটু মথে নেওয়ার পরে এবার সিঙ্গারা তৈরি করার জন্য ডোটাকে নিয়ে নিচ্ছি। এখন প্রথমেই আমি এই ডোটাকে একটুখানি লম্বা করে রোল করে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি সিঙ্গারা তৈরি করার জন্য। এখানে একটা অংশ রেখে বাকি অংশগুলো সরিয়ে নিচ্ছি এবং এই বাটির মধ্যে বাকি অংশগুলো রেখে আবারও কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে উপরটা ড্রাই আউট না হয়ে যায়। এখন আমি সিঙ্গারা তৈরি করে নিব। এর জন্য প্রথমেই একটা রুটি বেলে নিচ্ছি, আর সিঙ্গারার রুটিটা একটুখানি লম্বাটে করে বেলে নিতে হবে এবং একটু তুলনামূলক মোটা করে বেলে নিতে হবে, মানে একেবারে পাতলা করে বেলতে যাবেন না। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং একটা রুটি থেকে দুটো করে কিন্তু সিঙ্গারা হবে, এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দিব, তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ভাঁজটা দিব। তো প্রথমেই আমি এরকম একটা শীট নিয়ে নিলাম এবং মুখের দিকটা হালকা একটু পানি মেখে দিচ্ছি। এবার একটা থেকে আরেকটা ফোল্ড করে এরকম একটা কোণের মতো তৈরি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর প্রথমেই যে পুরটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর এখন আমি নিয়ে নিচ্ছি এবং এই পুরটা এইভাবে কোণের ভিতরে দিয়ে চেপে দিতে হবে। আমি আসলে কাজটা কিভাবে করছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। এখন এই মুখের দিকটাও আঙুলের সাহায্যে হালকা একটু পানি মেখে নিচ্ছি। এখন আমি ভাঁজটা দিব, কিভাবে দিচ্ছি দেখেন। একটা সাইড টেনে এনে এভাবে একটা সাইডে লাগিয়ে দিতে হবে এবং মুখটা সিল করে দিতে হবে এবং অপোজিট সাইডটাকেও একইভাবে টেনে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। ব্যাস, এই তো হয়ে গেল একটা ছোট্ট কিউট সিঙ্গারা। আমি কিভাবে করেছি আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। একইভাবে মুখের দিকটা হালকা একটু পানি লাগিয়ে এরকম কোণের মতো তৈরি করে নিতে হবে এবং ভিতরে পুরটা ভরে দিতে হবে। পুরটা ভরে নেওয়ার পরে সাইডের অংশগুলোতে হালকা একটু পানি মেখে নিতে হবে এবং একটা সাইড থেকে ধরে আরেকটা সাইডে চেপে লাগিয়ে দিতে হবে এবং বাকি সাইডটাও চেপে লাগিয়ে নিতে হবে। আর এভাবেই এখন আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। সিঙ্গারা তৈরি করার পরে এবার সিঙ্গারা ভাজার পালা। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি রান্নার বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হয় তাই তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে। তেলটা যখন হালকা গরম হবে ওই পর্যায়ে সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিতে হবে। অনেক বেশি গরম করে সিঙ্গারা কখনোই তেলে দিতে যাবেন না, তাহলে উপরটা খুব দ্রুত হয়ে যাবে কিন্তু সিঙ্গারাটা যে খাস্তা বা ক্রিস্পি সেই ভাবটা কখনোই আসবে না। তাই সিঙ্গারা ভাজার সময় একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। এক এক ব্যাচ সিঙ্গারা ভাজতে 12 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। চুলার আঁচটা মাঝারি থেকে কম থাকবে, এরকম হালকা বুদবুদের মতো তেলের মধ্যে উঠতে থাকবে। সময় নিয়ে তারপরে এই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। সিঙ্গারা ভাজার সময় কখনোই তাড়াহুড়া করবেন না, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাগুলোর কালার চলে এসেছে। আমার এই এক ব্যাচ সিঙ্গারা ভাজতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট গুল্লু মুল্লু কিউট সিঙ্গারা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমার ঠিক এতগুলো সিঙ্গারা হয়েছে। এখানে 20টা বা তার থেকে বেশিও হতে পারে, আমি আসলে গুনতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি দুঃখিত। তবে 20টা সিঙ্গারা যে হয়েছে সেটা আমি একদম নিশ্চিত, কারণ এখানে আসলে অনেকগুলো সিঙ্গারা ছিল। আমি আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি এবং সিঙ্গারাটা ঠিক কতটা ক্রিস্পি এবং খাস্তা হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর সিঙ্গারা কিন্তু এরকম ক্রিস্পি খেতে অনেক বেশি টেস্টি লাগে বা ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারা রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।